সবাইকে দণ্ডবাদ, প্রণাম। আমার নাম হচ্ছে বকুল প্রিয়া মণ্ডল, সবাই বলে একটা। আমি কৃষ্ণদাস। 19 এপ্রিল 2009 সালে আমার স্বামী টাইগার অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন তত কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা অত কিছু পাইনি তখন। স্বামী হারার পর থেকে নতুন জীবন শুরু। তার আগে ঠাকুর ঘরে এমন সাধারণ যেমন যায় ওরকম যেতাম। আমরা রাধা মাধবের পুজো করতাম, আমরা রাধা মাধবের ভক্ত, পুজো পাঠ করতাম না, দুজনেই করতাম আমরা। তারপরে একজন চলে গেল, তারপরে 24 দিন পরে আয়লা হলো। সব বাড়ি ঘর ভেসে গেল, কিচ্ছু থাকলো না, নিশ্চিহ্ন হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম সব যখন সর্বহারা হয়ে গেছি, তখন তো আর কি, তখন তো বলেছি ঠাকুর তুমি যা করার মালিক করো, তুমি রাখলে রাখো, মারলে মার। এখন তার আশ্রয়ে আমি থাকি। এটা হচ্ছে প্রেমের জগৎ, মনের জগৎ। যে যেটা ভাবে। আমার এই রাধা মাধবকে নিয়ে সময় কাটে। আমাদেরকে বাঁচতে তো হবে একটা কিছু আঁকড়ে ধরে। মানুষের যেমন আমাদের জন্মদিন হয়, ওই রকম ভাবে আমরাও প্রভুর জন্মদিনে হাস্য, কৌতুক, নাচ, গান, ভক্তিগীতি, তার জন্ম, তার শতনাম, এসব পাঠ করে, ভাগবত পাঠ করে, গীতা পাঠ করে আমরা আনন্দ করে তার জন্মদিনটা পালন করি, তার আবির্ভাব। এখন আমরা আছি অনেক, ওই দিনটায় আমরা প্রত্যেকে তিলক সেবা করি। আমরা রাধে রাধে বলে, সবাইকে আমরা রাধে রাধে বলে সম্বোধন করি। তার আয়োজন করে লুচি, পুরি, তালের পায়েস, কেউ সখীরা ফুল তোলে, কেউ মালা করে, সেই মনোভাব নিয়ে। এটা ছেলে মেয়ে কোনো প্রভেদ নেই, সবার জন্য। জন্মাষ্টমী সবাই করতে পারে।